হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলার এই আকাশের দৃশ্যটা দেখে কিন্তু দুর্গাপূজার কথা মনে পড়ে যাচ্ছে। সকালবেলা আমাদের গরু ভেড়া সব কিন্তু বাইরে বের করা হয়ে গেছে। বাড়িতে এখন কেউ নেই, তার একটাই কারণ, সব তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুব বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মন মেজাজ কোনোটাই ভালো নেই। সকাল ঘুম থেকে উঠেছি সেই 6টার দিকে, মানে চিৎকার শুনে ঘুম থেকে উঠেছি। কার চিৎকার? আমার মায়ের। তো একটা খুব বড় ঘটনা ঘটে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো কিন্তু একটাও আমি করিনি, সবগুলো বোন করে দিয়েছে। আমার না মনের মধ্যে আজকে ভিডিও করার কোনো এনার্জি ছিল না। তারপর বোন প্রত্যেক দিনই সকালবেলা ও চেষ্টা করে প্রকৃতির দৃশ্যগুলো তুলে ধরতে, আর বলে যে এগুলো তুই ব্লগে ছাড়বি। তো সেটাই করেছে। আজকে আমার বাড়ির চারপাশটাকে সুন্দরভাবে তুলে ধরেছে। আর বাড়িতে কিন্তু প্রচুর পাট নাড়া হয়েছে। এই পাটগুলো হচ্ছে জেঠুর। আমাদের পাটগুলো নাড়া কমপ্লিট হয়ে গেছে। তো সেই পাটগুলো নাড়া হলে তারপর বাবা কিন্তু বারান্দায় গুছিয়ে রেখেছে। এখন বোন ঢুকছে বাড়ির দিকে। আমি কিন্তু উঠান ঝাড় দিচ্ছি। উঠান ঝাড় দিতে দিতে দেখি বোন কিন্তু ব্লগ শুরু করে দিয়েছে। বাড়িতে একমাত্র আমি আর বোন, আর এদিকে আছে জেঠি। আর সবাই গেছে কোথায় জানো? মামার বাড়িতে। এদিকে আমাদের ছোট্ট বিল্লিটাও দেখো সকাল সকাল উঠে গেছে। উঠে কি সুন্দর লেজ নাড়াচ্ছে আর বসে বসে ভাবছে সে কখন খাবে। উঠেই কবিতরগুলোকে ছেড়ে দিলাম, মানে পায়রাগুলোকে ছেড়ে দিলাম। আর এদিকে আমি ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ছাড়ার পরই পায়রাগুলোকে কিছু খাবার দিয়ে নিলাম, কারণ এদের যদি সকাল সকাল খাবার দেওয়া না হয় তাহলে এরা কিন্তু প্রচুর তোমার সামনে দৌড়াদৌড়ি করতে থাকবে, তোমার পায়ের গুড়ি গুড়ি ঘুরতে থাকবে। তো ভাবলাম এরা তো পাখি, সেরকম বোঝে না। তো সকাল সকাল এদের খাবারটা দিয়ে দিলে কিন্তু এরা অনেকটা ভালো থাকে, আর অনেকটাই কিন্তু নিজের মন মতো ফুর্তিতে উঠতে থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা হাতে বেরিয়ে গেছি। এখন সেরকম বেশি একটা সকালে আমি উঠি না, আর ওঠাও হয় না। রাত 2টো 2:30 আমার বেজে যায় প্রত্যেকটা দিন ঘুমোতে ঘুমোতে। শুলে ঘুম ধরে না, আর ঘুমোলে উঠতে পারি না। এই হচ্ছে আমার একটা এখন বড় রোগ। জানি না এটা এখন আমার কেন হয়েছে। তো এদিকে আমি ঘরটর ঝাড় দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে এদিকে সাইডগুলোকে ভালো করে ঝাড় দিয়ে পুরো উঠানটাকে পরিষ্কার করে নেব, আর তারপর বানাবো চা। আর কি হয়েছে না হয়েছে সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে না কাজগুলো শেষ করি। কাজগুলো শেষ না করলে কোনো কিছুই তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করতে পারবো না। আমাদের উঠানটা কিন্তু বেশ বড়, আর এই উঠানের মধ্যে দেখো এখন কত কাপড়, কত বস্তা সব কিছু রাখা হয়েছে এই সাইডগুলোতে। কারণ নতুন মাটি কাটা হয়েছিল। মাটি কাটার পর থেকেই আমাদের উঠানে যখনই বৃষ্টি হয় তখনই দেখি উঠানের যে মাটিগুলো আছে সেগুলো কেটে কেটে চলে যায়। তো তাই মা কিন্তু এরকমভাবে বস্তা কাপড় বিছিয়ে বিছিয়ে রেখে দিয়েছে। এখন দেখছি মাটিগুলো কেটে যাচ্ছে না। তো আর কয়েকদিন পরে দুর্গাপূজার সময় কিন্তু এই সব কিছু পরিষ্কার করতে হবে। আর এবার আমি দুর্গাপূজাতে বেশি আনন্দ করতে পারবো না বলে এবার দুর্গাপূজাটা আমার কাছে সেরকম স্পেশাল লাগছে না। এদিকে বসিয়ে দেবো এখন চাটা বসাবো, কারণ একটু পরেই মা বাবা ভাই সবাই চলে আসবে, আর সবাই মিলে এসে চা খাবে। সকাল সকাল আমি আর চা খাবো না। আমি ভাবছি একটু দুধ খাবো, আর তার সাথে কেক আছে। কালকে সন্ধেবেলায় আমি কিছু কেক এনে রেখেছিলাম, সেই কেকগুলোই খাবো। চাটা এখন করতাম না, ভাই মামা বাড়ি থেকে এসেই যাবে টিউশনে। তো সেই কারণে চাটা বসিয়ে দিয়েছি। আর চা কিন্তু আমার হয়েও এসেছে। ভাইয়ের সকাল 7টার থেকে টিউশন, আর 6টার দিকে গেছে মামার বাড়িতে। তো আজকে কেন ভোরবেলায় গেছে, কি সমাচার সব বলবো। জানো মনটা না একদমই ভালো লাগছে না। যে ঘটনাটা ঘটেছে সেটা শোনার পর মনটা খুবই খারাপ লাগছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকের ব্লগটা অনেকটা সকাল থেকে শুরু করছি। এখন বাজে সকাল 7টা 5 থেকে ব্লগটা শুরু করছি। ঘুম থেকে উঠেছি 6:30টার সময়। এত সকালে আমি উঠি না, উঠেছি কিছু কারণ আছে। তো সেই কারণগুলো ঝটপট করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে, মানে একটা চিল্লানে ঘুম থেকে উঠে গেছি। তো সেটা হচ্ছে মামার বাড়িতে তোমরা জানোই যে বড় মা কালীর মূর্তি আছে। তো সেখানে কালকে খুব বড় একটা চুরি হয়ে গেছে রাত্রিবেলায়। তো সেখান থেকে মামা ফোন করেছিল, ফোনটা মা ধরেছিল। ধরার পর মা যখন চিৎকার করে বলল যে ঠাকুর ঘরের নাকি সব চুরি হয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছি। সেই ভয়ে মানে উঠে পড়েছি। সাথে সাথে বোন, আমি, বাবা যারা ঘুমিয়েছিলাম সবাই উঠে গেছি 6:30টার দিকে। আমি এত তাড়াতাড়ি উঠি না, তার কারণ আমি ঘুমোতে ঘুমোতে আমার 2টো 2:30 বেজে যায় প্রত্যেক দিন। তো সেই কারণে আমি এত তাড়াতাড়ি কোনোদিনও উঠি না। তো ঘুম থেকে উঠে উঠান টুটান সব ঝাড় দিয়ে নিয়েছি। বাবা মা দুজনেই গেছে, আমি যাইনি, পরে যাব। তার কারণ যতটা ভেবেছিলাম ততটা না, কিছুটা হয়েছে, চুরি হয়েছে, কিন্তু যতটা ভেবেছিলাম ততটা না। ঠাকুর ঘরের ভেতরে অনেক সোনাদানা অনেক কিছু আছে। তো
তো সেইগুলো চোরে নেয়নি, চোরে নিয়েছে কোনগুলো জানো, ঠাকুর ঘরে মানুষ যে পয়সাগুলো দিয়ে যায়, মানে প্রণাম করে যে পয়সাগুলো দিয়ে যায়, সেই পয়সাগুলো চুরে নিয়ে গেছে। প্রায় 7 থেকে 8 হাজার টাকার উপরে ছিল হয়তো, মানে সে তো সেরকম তো হিসাব নেই কত টাকা ভেতরে আছে। মানুষ প্রণাম করে, মানে এমনিতে মামা বাড়িতে অনেক লোক আসে, সবাই এসে প্রণাম করে 10 টাকা 20 টাকা করে কেউ কেউ দিয়ে যায়। তো সেই টাকাগুলো অনেকগুলোই আছিল। মামা বলছিল হয়তো 7-8 হাজার টাকা হবে, তো অতটুকু টাকাই চোরে নিয়ে গেছে। আর সিসি ক্যামেরার মধ্যে এটাও ধরা পড়েছে যে কে নিয়ে, মানে মুখটা পুরো দেখা যায়নি, কিন্তু কিভাবে নিয়েছে, কিভাবে এসেছে সব ধরা পড়েছে। তো আমি তো যাইনি, তো ওইদিকে কিন্তু মা আর ভাই দুজনেই গেছিলো। ভাই এসে বলছে যে যেদিকে সিসি ক্যামেরাটা আছে, মানে সিসি ক্যামেরাটা তো একটা দিকে থাকে, তো সেই দিকটার পেছন দিকটা তো আর কিছু দেখা যায় না, তো সিসি ক্যামেরাটা আছে যে দিকটাতে, সেই দিকটাতে পেছন ঘুরিয়ে ওয়াল ঘেসে লোকটা এসেছে। আসার পর যখনই মন্দিরে এখানে যাচ্ছে তখনই তার পকেটে পয়সা ছিল, সেগুলো পড়ে গেছে। পড়ে যাওয়ার পর সেগুলো ও কুড়িয়েছে, পেছনটা দেখা গেছে। তারপর একটা লোহার রড নিয়ে এসেছিলো, সেই রডটা দিয়ে সেই মানে প্রণামী বাক্সটা ভেঙে সেখানে টাকাগুলো নিয়ে চলে গেছে। আর তার সাথে একটা মদের বোতলও ছিল সেখানে, মানে এটা প্রমাণিত লোকটা মদ খেয়ে তারপর কাজটা করেছে। তো যেই কাজটা করে থাকুক, মা কালী তার ভালো কোনোদিনও করবে না, কারণ এখন সব কিছু মায়ের উপরে ছাড়া। সিসি ক্যামেরা লাগানো আছে, তাতেও যখন ধরা পড়লো না, যখন ধরা হলো না তাকে, তো সবই মা কালীর উপরে, মা কালী সব দেখে নেবেন। আর জানো, তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। আমার দাদু যখন বেঁচে ছিল, আমার মায়ের বাবা যখন বেঁচে ছিল, তখন এই মন্দিরটা কিন্তু এত সুন্দর ছিল না, এত সুন্দর টাইলস বসানো এত সুন্দর ছিল না। আমাদের এই মা খুব জাগ্রত, তো তখন মানে তখনকার দিনে সনের ঘর ছিল। তো সেই টাইমটাতে দাদু কী করেছিল, কয়েকজন মিলে টাকা দিয়ে, তখন টিনের প্রচুর দাম ছিল, সেই টিন এনে ঘরটাকে ঠিক করেছিল, মানে টিন দিয়ে ঘর বানিয়েছিল। তো তখন একটা লোক, তাকে একদম চেনা আছে, এখনও আমরা জানি যে ওই লোকটা চুরি করেছিল। তো সেই লোকটা টিনগুলো নিয়ে বিক্রি করে দেয়, ঠাকুর ঘরের টিনগুলো। তখনকার টিনের দাম অনেক ছিল। তো তারপর দাদু বলেছিল যে না, আমি লোকটাকে ধরবো না, যা করবে মাই শাস্তি দেবে। তারপর 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, 1-2 সপ্তাহ পর মানে পুরো বড় একটা কাহিনী হয়ে গেছিল। তো 1 সপ্তাহ পর লোকটার মানে মুখ দিয়ে রক্ত যাওয়া শুরু করলো। তারপর মানে হয় না, পাইলস রোগ হলে যেমন হয়, পেছন দিয়ে রক্ত যাওয়া শুরু করলো। তো অনেকেই ভেবেছিল হয়তো পাইলস হয়েছে, হয়তো কিছু হয়েছে। তো 1 দিন 2 দিন রক্ত যেতে প্রায় 2 সপ্তাহ এমন করে রক্ত যাচ্ছিল। তারপর এক জায়গায় লোকটা গেছিলো, তারপর লোকটাকে বলেছিল যে তুমি কোথাও কোনো দোষ করেছো, পাপ করেছো। তখন তার মনে পড়েছিল যে আমি ঠাকুর বাড়িতে চুরি করেছি। তো তারপর কিন্তু সেই লোকটা মামার বাড়িতে এসে দাদুর কাছে ক্ষমা চেয়েছিল যে আমি এরকম চুরি করেছি, এখন তো আমি টিন বিক্রি করে দিয়েছি, কী করার আছে। দাদু বলে আমি জানি না তুমি কেন ঠাকুরের জিনিস চুরি করতে গেছো। তখন কিন্তু ঠাকুরের কাছে ক্ষমা চেয়েছিল। অনেক কাহিনী ঘটে গেছিলো এর মধ্যে। তো এই মা কিন্তু অনেক আমাদের জাগ্রত। আমরা এই ঘটনাগুলো শুনেছি, আমার মায়ের নিজের চোখে দেখা, আমার মামাদের নিজের চোখে দেখা ঘটনাগুলো নিজের চোখেই তারা দেখেছে। আর আজ যে চুরি করেছে জিনিসটা, তো তাকে কিন্তু মাই শাস্তি দিবে, আমাদের করার এখানে কিছু নেই। তো সব ভগবানের উপরে ছাড়া। সকালেই যখন এই ঘটনাটা শুনে আজকে ঘুম থেকে উঠি, পুরো একদম সারা শরীর কাঁপছিল, মানে মনে হচ্ছিল যে হঠাৎ করে কি হয়ে গেল, চুরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম হয়তো ঠাকুর ঘরে অনেক সোনার দানার গয়নাগাটি আছে, ঠাকুরের মালা, কানে টিকলি যা আছে সবই কিন্তু ঠাকুরের সোনার। তোমরা যারা আমার কালী পূজার ব্লগগুলো দেখেছো তারা জানো যে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে অনেকগুলো এখানে সোনার জিনিস আছে, তো অনেকগুলো সোনার জিনিস। তো ভেবেছিলাম হয়তো সেগুলো নিয়ে গেছে, কিন্তু না, সেগুলো না, প্রণামী বাক্সের যে টাকাগুলো ছিল সেগুলো নিয়ে গেছে। মানে চোর চুরি করতে এসে এটাও জানে যে কোথায় সিসি ক্যামেরা আছে, কোন দিকে গেলে সিসি ক্যামেরাতে আমাকে দেখা যাবে না, কিভাবে গেলে দেখা যাবে না। লোকটা সাদা পোশাক পরে এসেছিল, কালো রঙের প্যান্ট পরে এসেছিল, চিকন চাকন লোকটা, ভীষণ লম্বা লোকটা। তো এরকমই নাকি সিসি ক্যামেরা ধরা পড়েছে। আমি যাইনি, যদি যাই তাহলে অবশ্যই তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে সিসি ক্যামেরায় কী ধরা পড়েছে, কতটুকু ধরা পড়েছে, তোমাদের সাথে দেখানোর চেষ্টা করব। সত্যি মানে মানুষ কত ধরনের হয় তোমরা ভাবো তো, যে ঠাকুরের জিনিসটাও ছাড়লো না, মা কালীর জিনিসটাও ছাড়লো না, সেটাও চুরি করে নিয়ে গেলো। মানে মানুষের লোভটা কতটা, মানুষ প্রণাম করে, ঠাকুরকে প্রণাম করে কিছু টাকা দেয় যে ঠাকুর আমার ভালো করো, তোমাকে আমি এরকম বড় করে পুজো দিতে পারি না, আমার এই যে 10 টাকা দিয়ে যেন তোমার কোনো পুজোর কাজে লাগে।
এরকমভাবেই কিন্তু লোকে দেয়, আর সেই টাকাটাই মানুষ চুরি করে নিয়ে যায়। ভাবতেই অবাক লাগে সত্যি। কোনো দিন মানে আমাদের মতো সাধারণ মানুষ এরকম কথা ভাবতেই পারবে না যে ঠাকুরের ঘর থেকে চুরি করা। এরা কারা করে জানো? যারা মাতাল, যারা মেন্টাল, তারা করে। সত্যি যে করেছে তার শাস্তি তো অবশ্যই হবে, তার শাস্তি বেশি দিন নেই, কিছুদিনের মধ্যে তার শাস্তি হবে। তো সেটাও আমি তোমাদেরকে মানে লোকটার কথা তো আমি বলবো না, কারণ এগুলো তো আইনের মধ্যে না। তোমাদের আমি বলবো যে লোকটার কি হয়েছে না হয়েছে সব তোমাদের বলবো, কারণ আমি জানি, আমার বাড়ির সবাই জানে, মামার বাড়ির সবাই জানে যে তার শাস্তি খুব তাড়াতাড়ি হতে চলেছে। সিসি ক্যামেরায় তাকে আমরা চিনতে পারিনি, চিনতে না পারলেও কিন্তু সেই চেনা মানুষ মানে অচেনা মানুষটাই কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের চেনা হয়ে যাবে, বেশি দিন লাগবে না। তো চলো, আমি সকাল সকাল চা করে নিয়েছি, সবাইকে চা দিয়ে দিয়েছি। মানে ভাই চলে এসেছে, এসে চা খেয়ে কম্পিউটারে চলে গেছে, বাবাও চা খেয়েছে, খেয়ে মামা বাড়ি গেছে। আবার মা গেছে আর এখনও আসেনি, সকাল 6:30 দিয়ে গেছে, এখন প্রায় 7:30 উপরে বাজে, এখনও আসেনি, মা চলে আসবে। আমি ভাবছি যে আমি যাব দুপুরবেলার দিকে। এই সকাল সকাল এই শরীর নিয়ে যাওয়াটাও ঠিক না, কারণ দেখো এই ভোরবেলা না 6:30 মতো বাজে, কেমন যেন একটা লাগে। মাও বলছিল যেতে হবে না, কারণ আমি যেদিকেই যাই একটু অসুস্থ হয়ে যাই, মানে এরকম দোষগুলো আমার রয়েছে। তো তাই আমি যাইনি। তো সকাল সকাল এখন একটু দুধটা গরম করব, দুধটা গরম করে কেক আছে, কালকের সন্ধেবেলার দিকে কেক এনে রেখেছিলাম, তো সেই কেকটা আছে, ভাবছি কেক দিয়ে খেয়ে নেব। তারপর একটু পেটটা ভর্তি হলে হয়তো হেঁটে হেঁটেই যাবো, কারণ ভাই চলে গেছে কম্পিউটারের গাড়ি নিয়ে। আমাকে নিয়ে যাওয়ার মতো কেউ নেই যে আমাকে নিয়ে যাবে। আর যতক্ষণ না গিয়ে নিজের চোখে দেখছি ততক্ষণ মনটাকে শান্তি করতে পারবো না, ততক্ষণ ভালোও লাগবে না আমার। মানে মনটা একটু খচখচ করতে থাকে, শরীরটা মানে কেমন একটা মনের ভিতরে করতে থাকে, কারণ মায়ের জিনিস যে নিয়ে গেছে তার শাস্তি অবশ্যই আমি চাই। তো চলো আমি এখন খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলি। নিজের জন্য এখানে দুধ নিয়ে নিলাম, আর তার সাথে নিয়ে নিলাম কেক। কোনো কিছুই পেটে ঢুকছে না, কারণ মন ভালো না। তো জানি না যে ঘটনাটা আজকে হয়ে গেল, সেই ঘটনাটা কে করেছে বা কারা করেছে। এই ঘটনাটা কিন্তু একজন মিলে অবশ্যই করবে না, আর তোমাদের সামনে আমি সিসি ক্যামেরাতে সব দেখাবো। আর আমি মামাবাড়ি আজকে যাইনি, কারণ আজকে ছিল পূর্ণিমা, তো মা বলছিল যেতে হবে না। এই হচ্ছে মামাবাড়ির সিসি ক্যামেরা, এটা হচ্ছে বাড়ির সামনের দিকটাতে লাগানো। আর ওই দেখো মন্দিরটা, আর তোমরা দেখবে যে এখান থেকে একটা লোক ঢুকে, আর লোকটা ঢুকেছে কোন দিকে তোমরা জানো? ওই যে ছোট্ট একটা ওয়াল দেখা যাচ্ছে না, সেই ওয়ালটার দিকে, এই ওয়ালটার দিকে ঢুকে পুরো বক্সের ভিতরে যা টাকা পয়সা ছিল সব নিয়ে গেছে। এই দেখো লোকটার হাতটা তোমরা দেখতে পাচ্ছ? তো সত্যি এটা পুরুষ ছিল না মহিলা ছিল আমরা সেরকম বুঝতে পারতাম না, একমাত্র টাকাগুলো পড়ে যাওয়াতে সে যখন টাকাগুলো কুড়োচ্ছিল তখন বোঝা গেছে যে সেটা পুরুষ না মহিলা। ঘটনাটা ঘটেছে রাত্রি 1:19, মানে 1:18 সে মন্দিরে ঢুকেছে, 1:20 সে মন্দির থেকে বেরিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে বেরিয়ে গেছে। সবাই ভয় পেয়ে গেছিলাম যে হয়তো মায়ের সোনা দানাগুলোও নিয়ে গেছে, কিন্তু সেটা নিতে পারিনি। ভেতরে আরও গ্রিল দেওয়া ছিল, গ্রিলের সাথে তালা মারা ছিল, কিন্তু সেটা নিতে পারিনি। প্রায় এখানে 20,000 টাকার মতো নাকি ছিল। প্রথমে ভেবেছিলাম যে 8-9 হাজার টাকা হবে, কিন্তু না, মামার বাড়িতে অনেক জাগ্রত ঠাকুর, তো অনেক লোক যখন আসে সবাই মিলে টাকা দিয়ে যায়, মানে 100 টাকা 200 টাকা যার যেমন সামর্থ্য টাকা দিয়ে যায়। মামার কাছে অনেক ব্রাহ্মণের লোক আসে, তো আমার মামা কিন্তু এই জিনিসগুলো মানে যেমন অনেক পুজো পার্বণ এসব করে না, তো সেই কারণে কিন্তু অনেক লোক আসে, অনেক কথাবার্তা অনেক কিছু বলতে। দেখো লোকটা যে এখান থেকে টাকাটা চুরি করছে, ওর ভেতরে জ্ঞানটা কতটুকু তোমরা দেখো তো, যে মায়ের ঘর থেকে সে এভাবে টাকাটা চুরি করে নিচ্ছে। যে কোনো সুস্থ মানুষ কি পারবে এভাবে নিতে? সত্যি লোকটা যে কাজটা করেছে, আজকে লোকটাকে কোনো দিনও কিন্তু আমরা যদি ধরতে পারি ক্ষমা করতে পারবো না। আর এখানে তোমরা টাইমটা দেখতে পাচ্ছ, 20 তারিখ 8 মাস, আর এদিকে হচ্ছে 2024। আর ঘটনাটা কখন ঘটেছে? 20টা বাজে, মানে 1:19 এরকম। আর এই ঘটনাটা ঘটার পর সত্যি সবাই একদম আমরা অবাক হয়ে গেছি যে লোকটা কতটা পাষাণ, এভাবে মায়ের মন্দির থেকে টাকা চুরি করে নিচ্ছে। আর সত্যি আমরা বুঝতে পারতাম না সেটা লোক ছিল না মহিলা ছিল, একমাত্র টাকাগুলো মায়ের কোনো চক্রান্তে পড়ে গেছিল বলেই কিন্তু নিচু হয়ে টাকাটা তুলেছিল। আর যে খুচরো টাকাগুলো আছে, মানে 5 টাকা 10 টাকার কয়েন, সেগুলো ছিল প্রায় 6-7টা, তো সেগুলো তো নেয়নি, নিয়েছে শুধু নোটগুলো। 500 টাকা 100 টাকা 10 টাকা এরকম যে নোটগুলো ছিল সেগুলো কিন্তু সে নিয়েছে। আর একটা জিনিস তোমরা ভাবো যে
নোট টাকা কিন্তু সহজে হাত থেকে পড়ে না, একমাত্র খুচরো টাকাই পড়ে। কিন্তু মায়ের এই চক্রান্তর জন্য নোট টাকাগুলোও কিন্তু হাত থেকে পড়ে গেছে তার। মানে কি বলবো, সত্যি মা এখানে আমাদেরকে এতটুক দেখিয়ে দিয়েছে যে কে চুরিটা করতে পারে। শুধু তার মুখটা দেখা যায়নি, আর ওই কর্নারটা দিয়ে সে ঢুকেছিল বলে কিন্তু তার মুখটা আমরা দেখতে পারিনি। যদি মুখটা দেখতে পারতাম, সত্যি তাকে ধরা কিন্তু খুব সহজ ছিল। আর একমাত্র কি বলবো, এই দেখো 13টা 16, মানে 1টা 16 বাজে, 1টা 16-তে সে ঢুকেছে, 1টা 20-তে সে বেরিয়ে গেছে। মানে বেশিক্ষণ সময় নেয়নি চুরি করতে। আর এই একজনে তো এই কাজটা করতে পারবে না যে একজনে চুরি করে নেবে, একজনে কিন্তু কখনোই সম্ভব না। আর একজনের মধ্যে কখনো এরকম হতে পারে না। আমাদেরও সবার মনে হয় যে এখানে 4-5 জন কোনো একটা টিম ছিল, তো সেই টিম মিলেই কিন্তু চুরিটা করেছে। আর এখানে গ্রামে যত মানুষ আছে সবাই বলছিল যে যে চুরিটা করেছে তার শাস্তিটা অবশ্যই দরকার। আর এটা আমার মামা বলেছে যে তার শাস্তি অবশ্যই হবে, কিন্তু শাস্তিটা আমরা দেব না। যার জিনিস নিয়েছে সে শাস্তি দেবে, মানে মায়ের জিনিস যেমন নিয়েছে মাই শাস্তি দেবে। মা কালীর চণ্ডাল রূপ তো কেউ দেখেনি, মা কালীর চণ্ডাল রূপটা যখন সে দেখতে পারবে তখন অবশ্যই সে কান্না করেও কিন্তু দিশ পাবে না, সে কান্না করে কিন্তু কোনো দিশা পাবে না। সত্যি এটা কিন্তু আমরা সবাই মানি, কারণ আমাদের এখানের মা যা জাগ্রত, আমি যতবার মায়ের কাছে যা চেয়েছি তাই পেয়েছি। আমি অতটুক মাকে বুঝি যে মা এখানে কতটা জাগ্রত, মা এখানে কতটা আমাদের কথা শোনেন। সত্যি আমরা যখনই কোনো সমস্যায় পড়ি না কেন, মায়ের কাছে গিয়ে মাকে বলি, সেই সমস্যাগুলো আস্তে আস্তে 1 মাস 2 মাসের মধ্যে কিন্তু উদ্ধার হয়ে যায়। আজ আবার মায়ের কাছে এই বিচারটাই দিলাম, মা তুমি দেখো। তো সিসি ক্যামেরার যে ভিডিওটা ছিল সেটা আমি তোমাদের কাছে দেখালাম। তোমরাই বলো যে চুরিটা করেছে সে এমনভাবে চুরি করতে এসেছে, সে জানতো যে সিসি ক্যামেরাটা ঠিক কোথায় আছে, কোন দিকে মন্দিরে ঢুকলে তাকে দেখা যাবে, কোন দিকে ঢুকলে তাকে দেখা যাবে না, সে এতটুকু জানতো। ও তারপর সে কি করেছে, মানে এমনভাবে চুরিটা করেছে, তার যে এতটা বুদ্ধি দিয়ে সে চুরিটা করেছে, মানে এমনভাবে চুরি করতে এসেছে একদম ওয়ালের সাইড দিয়ে কর্নার দিয়ে ঢুকে ঢুকে একদম বক্সটা যেখানে ছিল সেখানে গেছে, গিয়ে টাকা পয়সা নিয়েছে। আর ঠাকুরের এতটুক দয়া ছিল যে তার যে টাকা পয়সাগুলো সেখান থেকে নিয়েছে, নেওয়ার পর পড়ে যায়, একবার না দুবার সেই টাকাগুলো তার কাছ থেকে পড়ে গেছিলো। সে নিচু হয়ে টাকাটা তুলেছে বলেই কিন্তু তার প্যান্ট আর শার্টটা আমরা দেখতে পেরেছি, নাহলে এতটুকু দেখা যেত না যে মহিলা না পুরুষ কে চুরি করেছে। সেই জায়গাটা এমনভাবেই দাঁড়িয়েছিল, লোকটা এমনভাবেই সেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছিল যেন তাকে দেখা না যায়। তারপর পুলিশ এসে ইনকোয়ারি করেছে, ডায়েরি টারি নিয়ে গেছে, সব কিছু নিয়ে গেছে। তো অবশ্যই তারা বলেছে যে পুলিশ বলেছে যে ইনকোয়ারি হবে, যতই পুলিশ প্রশাসন যত কিছুই আসুক না কেন মায়ের বিচার কিন্তু মাই করবে। এটা সবাই মায়ের উপরে ছেড়ে দিয়েছি। এরপরও না ঠাকুর ঘরে অনেক সোনাদানা আছে, মানে ঠাকুরের গলার কানের, তারপর ঠাকুরের যে খড়গটা আছে ওটাই 35 ভরি মানে রূপার, তারপর ঠাকুরের নূপুর, টিকলি, টিপ সব কিন্তু ঠাকুরের সোনা, হাতের চুড়ি সব সোনা। তো বলেছিলাম, মানে আমার বাবা মারা বলেছিল মামাকে যে ওগুলো খুলে রাখো, না হলে হয়তো ওগুলোও কোনোদিন নিয়ে যাবে। মানে তালা ভাঙা তো চোরের কাছে কোনো ব্যাপার না, গ্রিল আছে, গ্রিল হলেও তারা মানে চেষ্টা করবে নিয়ে যাওয়ার জন্য। মামা একটা কথাই বলেছে যে ওকে আমি ওর শরীর থেকে আমি কিছু খুলবো না, ওর বিচার ওই করবে। ওর যদি মনে চায় যে আমি সোনার দানা জিনিসগুলো পরে থাকবো তাহলে ও পরে থাকবে, আর যদি মন না চায় যে আমি পরবো না তাহলে ওর বিচার ও নিজেই করবে, ওই জানে। ও যদি বলে, ওর মনে যদি থাকে যে জিনিস লোকে নিয়ে যাক, আমি কাউকে কোনো কিছু করবো না, সেটা সেই বিচার করবে, সেই বুঝবে যে কী হবে না হবে। আর এতটুকু আমরা মায়ের উপরে ছেড়ে দিয়েছি, মাই বিচার করবে যে জিনিসটা নিয়েছে সে এমনভাবে জিনিসগুলো চুরি করেছে, এমনভাবে নিয়েছে, তার কোনো দিনই ভালো হবে না। বেশি দিন লাগবে না জানো, খুব তাড়াতাড়ি তার শাস্তি হয়ে যাবে। আর প্রত্যেকটা গ্রামের মানুষ শোনার পর সবাই বলছে যে আমাদের মামার বাড়ির মা কালীটা এতটাই জাগ্রত, তার মুখের দিকে গিয়ে কিন্তু তাকিয়ে থাকা যায় না, তাকিয়ে থাকলে শরীরটা যেমন শিরশির করে ওঠে, মনে হয় যেন সাক্ষাৎ আমার দিকে তাকিয়ে আছে। আর ঠাকুরটা হচ্ছে পাথরের ঠাকুর, তো প্রত্যেকটা বছর রং করার পর ঠাকুরটা যেন জাগ্রত বেশি হয়ে যায়। আগে ওখানে মূর্তি আনা হতো, মানে মাটির মূর্তি, তো তারপরের থেকে কিন্তু সেটা পাথরের হয়ে গেছে, ঠাকুরটা পাথরের মানে পাথর দিয়ে বানিয়ে এনেছে। তো এখন মানে মায়ের মুখ দিয়ে আমরা তাকাতে পারি না, একটা ভয় লাগে। আর যে চুরিটা করেছে সে কতটা মানে মনের মধ্যে সাহস নিয়ে করেছে, সে কতটা পাষাণ যে মানুষ
ঠাকুরকে দেয় 2 পয়সা 3 পয়সা 10 টাকা 100 টাকা 500 টাকা দেয় যে ঠাকুরের কাজে লাগবে। আমরা তো সেই রকম বড় করে পুজো করতে পারি না, এই মানে এই পয়সা দিয়েই ঠাকুরের কাজে লাগবে। আর সে টাকাটা চুরি করে নিয়েছে, এমনভাবে চুরিটা করেছে তার শরীর কাঁপেনি। সত্যি আছে কিছু কিছু মানুষ মানে তারা এমন কিছু কাজ করে ফেলে, এমন কিছু করে ফেলে তাদের শরীর কাঁপে না। সেগুলো মানুষ নয়, সত্যি ওরা মানুষ নয়, ওরা হচ্ছে পশুর মতো এরকম করে। সত্যি খারাপ লাগে খুব। তো চলো আমি আস্তে আস্তে তোমাদের কাছে বলবো কি হয় না হয়, সব তোমাদের সাথে বলবো, চেষ্টা করব বলার জন্য কোন দিকে কখন কি হচ্ছে এই মন্দিরের ঘটনা নিয়ে, তারপর কি হয় সব বলবো। তো আশা করি তোমাদের শোনার ইচ্ছে আছে, কারণ এই রকম ঘটনা আগে কোনো দিন আমরা এত বড় হয়েছি তো এত বছরে কোনো দিন শুনিনি, বা শুনেছি চুরি হয় এটা সেটা শুনেছি, সামনাসামনি এভাবে কোনো দিন দেখিনি। আজ সাক্ষাৎ সামনাসামনি এভাবে দেখলাম, খারাপ ভীষণ লাগছে, সত্যি খারাপ ভীষণ লাগছে, কিন্তু করার কিছু নেই। এখন মায়ের জিনিস মাই রক্ষা করবে, মাই জানে, মা যদি চায় তাকে শাস্তি দিতে মাই শাস্তি দেবে। মামি কালকে মানে চান করে ঠাকুরের এখানে যে 1 ঘটি জল আর 101টা ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছে, বলেছে ঠাকুর তোর বিচার তুই কর, আর কেউ করবে না। তো এটাই এখন ভগবানের উপরে সব কিছু নির্ভর, মা কালী জানে কি হয়। সত্যি বারবার যখন কথাগুলো ভাবছি না, ভালো লাগছে না, খারাপ লাগছে। যাই হোক, মায়ের জিনিস নিয়েছে, সে তার কখনো ভালো হবে না। যে আগে যখন আমার দাদু ছিল তখন যে আমার মায়ের জিনিস চুরি করেছিল, তার পরিবারটা কিন্তু এখনও সর্বশান্ত, এখনও তার পরিবারের কোনো ঠিক ঠিকানা নেই। এখানে তো সে সেখানে পড়ে আছে, এরকম অবস্থা। আর আজ সেদিন যে চুরিটা করেছে, কাল যে চুরিটা করেছে, সে জানে না যে তার কি হতে চলেছে। তো চলো আর ভিডিওটা বাড়াবো না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো।